আই এম এনাফ এই কথাটার মানে এবং এর অর্থ অনেক শক্তিশালী। এটা আমরা অনেকেই অনুভব করতে পারি না বা বুঝি না। আয়নার সামনে কিংবা ঘরের দেয়ালে লিখে রাখুন আই এম এনাফ। প্রতিদিন অন্তত 2 মিনিট শক্তিশালী ভঙ্গিতে দাঁড়িয়ে মুখে বলুন এবং অনুভব করুন আমি যথেষ্ট, আল্লাহর উপরে ভরসা রেখে এবং বিশ্বাস করে। বিজ্ঞান বলেছে মাত্র 2 মিনিটের অনুশীলন আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে 20%, সেল এবং স্ট্রেস হরমোন কর্টিসল হ্রাস করে 25% এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে 33%। নিজেকে যারা দুর্বল বা অসহায় ভাবছেন তাদের বলবো, এই দুর্বল আপনি প্রতি সেকেন্ডে 6 ট্রিলিয়ন কাজ করছেন নিজের অজান্তে। আপনার ভেতরে 60 ট্রিলিয়ন কোষ আপনার হয়ে এই কাজগুলো প্রতিনিয়ত করছে। নিঃশ্বাস নিচ্ছেন, চোখের পলক দিচ্ছেন, রক্ত সঞ্চালন হচ্ছে, চুল নখ বড় হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ করেই পৃথিবীতে বেঁচে আছেন। আপনার দ্বারা সম্ভব না ভেবে বসে আছেন। কে জানে আপনার ভেতরেই ঘুমিয়ে আছে আগামী দিনের বিল গেটস, রিচার্ড ব্রানসন, ইলন মাস্ক, জেফ বেজোস এবং বিদ্যাসাগরের মতো মহান জ্ঞানী ব্যক্তি। আপনি কি জানেন আমাদের মেধা এবং জ্ঞান শক্তি মূলত 3টা বিষয়ের উপরে নির্ভর করে, অথবা আমাদের অর্জনগুলো 3টা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমত আপনি কি চিন্তা করছেন, দ্বিতীয়ত আপনি কি বিশ্বাস করছেন, তৃতীয়ত আপনি কি কাজ করছেন। প্রথমটায় আসি, আপনি যে চিন্তা করছেন যে আপনার চিন্তাটা আসলে কেমন, আপনি কতটা চিন্তা করতে পারছেন এবং গভীরভাবে আপনার মাইন্ড এবং আপনার নিজেকে ইউটিলাইজ করতে পারছেন। তো এই চিন্তাটাই মূলত আপনার আগামী কাজের জন্য একটা শক্তি। দ্বিতীয়ত রয়েছে বিশ্বাস। আপনি কি বিশ্বাস করছেন? আপনাকে শুধু চিন্তা করলেই হবে না এবং সাথে সাথে সেই বিশ্বাসটা অর্জন করতে হবে যে আমি পারবো, আমার কাজের জন্য আমি নিজেই যথেষ্ট। এবং আল্লাহর উপরে ভরসা রেখে আপনি আপনার বাধা অতিক্রম করে, সকল কিছু অতিক্রম করে আপনি সফলতার জন্য প্রচুর পরিশ্রম করছেন এবং ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছেন। সর্বশেষ 3 নম্বরে সেটা হচ্ছে আপনি কি কাজ করছেন। আপনাকে ভাবতে হবে যে আপনি যখন আপনার মেধা এবং জ্ঞান দিয়ে পরিশ্রম করে ধৈর্য ধারণ করে কাজটা করছেন, এটা আপনি কি প্রপার ওয়েতে করছেন, আপনি কি সঠিকভাবে সঠিক গাইডলাইন অনুসরণ করে আপনি কি আপনার কাজটাকে করতে পারছেন কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। মনে রাখবেন, আমাদের নিজের জন্য আমরা নিজেরাই কিন্তু এনাফ, যদি আপনি আপনার ব্রেন, মেধা এবং আপনার পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। তাই নিজেকে তুচ্ছ না ভেবে নিজের ভেতরে সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলে আপনি আপনার সফলতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এগিয়ে যান। দেখবেন আল্লাহ আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করবে ইনশাআল্লাহ, এবং আপনি হয়ে উঠবেন একজন পরিশ্রমী ব্যক্তি এবং একজন সফল ব্যক্তি। তো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো এবং মনে প্রাণে বিশ্বাস করব, সেটা হলো আই অ্যাম এনাফ। আমি আমার জন্য যথেষ্ট, সেটা আমি সকল পরিস্থিতিতেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।